দিনের শেষার্ধে এমন সময় জামিনটা হয়েছে, আমরা অনেক চেষ্টা করেও আজকে ওকে বের করতে পারিনি। কারণ আপনারা তো জানেন, ওরা লক আপ হয়েছে 5টার মধ্যে। ওরা মানে দেখা সাক্ষাতে সবকিছু বন্ধ হয়ে যায় 5টায়। তো আমাদের জামিনটা একদম 5টা থেকে একটু আগে আমরা মহানগর কোর্টটাও মানে অনেক মামলার চাপ, যার কারণে মামলাগুলো করতে 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 এত দেরি হয়ে গেছে, যে যার কারণে আমরা আজকে কিন্তু বের করতে পারিনি। কালকে ফার্স্ট হাফে আশা করছি বের হয়ে যাবে। কোনো ধরনের শর্ত নেই, আনকন্ডিশনাল বেইলই হয়েছে, কোনো ধরনের আপোষের শর্ত বা কিছু নেই। আমরা নর্মালি যেহেতু মামলাটা আসলে আমি তো বললামই পয়েন্ট গুলো, যে এই ধরনের পয়েন্টে তো আসলে বোঝাই যাচ্ছে যে একটা মেডিকেল হয়নি, 3 মাস পরে সে মামলা করা, সবকিছু মিলে মামলাটা সত্যতা খুব একটা প্রমাণিত হয়নি। যার কারণে ত্রুটি বিচ্যুতি ছিল দেখেই কিন্তু মামলাটা অল্প সময়ের মধ্যে আমরা জামিন করাতে পেরেছি। আসলে আমরা যেটা দেখেছি, অনেক সিনিয়র আইনজীবী আমাদের সম্মানিত সবাই যারা গেছেন, ওনারা সবাই আমাকে খুব স্নেহ করেন। এবং যারা লালার পক্ষেও গেছেন সবাই আমাকে খুব স্নেহ করেন। তারপরে আমরা যারা আইনজীবী, আমাদের তো মামলায় ডাকলে আমরা যাবোই, এটাই তো স্বাভাবিক, তাই না? তো স্যাররা গিয়েছেন, এবং স্যাররা শুনে অনেক অনেক আইনজীবী ছিল, তার পক্ষে বেশ ভালো ভালো লয়ার সে অ্যাপয়েন্ট করেছে, এবং এই জামিনের বিরোধিতা সে করেছে। এখন সে জেলখানায় কেন গিয়েছে, কি চাচ্ছে, এটা সত্যি আমি জানি না। আমার পক্ষে জানা সম্ভবও না, কারণ আমি তো তার সাথে কথা বলিনি। আপনাদের এগুলো ভাইরাল ইস্যু, ভাইরাল করার জন্য আপনারা কে কি করেন আমি জানি না। আমি এ বিষয়ে আসলে কোনো মন্তব্য দিব না। হ্যাঁ, মজার কথা হচ্ছে এতদিন আন্টি অনেকবার আমাকে ফোন দিয়েছে, আমি কখনোই আন্টির ফোনটা রিসিভ করিনি। আমি শুধু একজন ভাইয়াকে বলেছি যে ভাইয়া আপনি একটু আন্টিকে বলেন, কারণ আমি কিছু করতে পারছি না। যেহেতু আমি তো একটা আন্টিকে একটা ফোন দিব, একটা পজিটিভ নিউজ দিব, তাই না? আমি আমি কি বলবো আন্টি? আন্টি তো জানে যে ছেলেটা ভিতরে, তো আন্টি খুব কান্নাকাটি করে তো ফোন করলে। তো আমি এর জন্য আন্টিকে ফোন দিইনি। আজকে জামিন হওয়ার পরে আন্টিকে ফোন দিয়েছি, তাও খুব কান্নাকাটি করলো। এই বললো মা তোমার জন্য দোয়া, এইটুকুই আসলে। এটাই তো স্যাটিসফ্যাকশন, যে উনি আমাকে দোয়া করেছে, এটা সে বড় স্যাটিসফ্যাকশন তো আর কি হতে পারে? কি প্রেস ব্রিফিং এর দরকার আছে? আর ও যদি কথা বলতে চায় ওর দিক থেকে ও কথা বলবে। তবে আজকে প্রেস ব্রিফ এর জন্য করলাম, ও যদি আজকে বের হয়ে যেত, ওর কথা ও বলতে পারতো। আর অবশ্য ওর কথা একরকম, আমি আইনগতভাবে যা যা ছিল তা বললাম। পরবর্তীতে মামলাটা কিন্তু শেষ হয়নি, মাত্র জামিন হয়েছে। পরবর্তীতে কি ধরনের তদন্ত রিপোর্ট আসছে, সিআইডি একটা খুবই আমাদের কাছে বিশ্বাসযোগ্য একটা জায়গা, সিআইডি তে তদন্তের জন্য আছে। তো আমরা আশা করি সিআইডি একটা সুষ্ঠু প্রতিবেদন, আমাদের সুন্দর একটা মানে কি বলবো, সত্য এবং সুন্দর একটা প্রতিবেদন আসবে সিআইডি থেকে। আমরা ওটার অপেক্ষায় আছি, এটাই। আর আহ, উম, এটাই আর কি বলবো। আইনজীবী হিসেবে আমি মিথ্যা মামলা এখনো বলবো না। আমরা এটা আদালতে প্রমাণ করব, এই মামলাটা আসলে কি কি হতে পারে, কি পরিমাণে, কি ধরনের তদন্ত রিপোর্ট আসে, ওটার উপর ভিত্তি করে বলে দিলাম যে যে ধরনের যে ধরনের যা যা ত্রুটি বিচ্যুতি গুলো আমি পয়েন্ট আকারে সেগুলো বলেছি, সেগুলো আরেকটু আপনারা রিকল করে নিয়ে নতুন থেকে ওই ধরনের ত্রুটি বিচ্যুতি আছে দেখে কিন্তু জামিনটা পেয়েছে। এই মামলা যদি প্রাইম অফিসই থাকতো, তাহলে কিন্তু এই মামলা আজকে জামিন হতো না। এখন একদম আইনগত ভাবেই আমরা এগোচ্ছি, যা যা করণীয় ধাপ আছে, আইনগত যা যা করার দরকার আমরা সেটা করব। কিছু করেননি, কিন্তু মামলা যেহেতু চলছে, মামলা তো ট্রায়াল করতে হবে, তার আসতে হবেই। আর দেশ ছেড়ে পালায় কারা? ভিতরে পালায় বা আমি তো মনে করি মামুন যেভাবে আমার কাছে বলেছে, আমার মক্কেল যেভাবে আমাকে বলেছে, যে তাতে আমার মনে হয় না সে সেরকম কিছু করবে। আমার মনে হয় সে মামলাকে ফেস করতে চাচ্ছে। সেটা আপনারাও বুঝতে পেরেছেন তার আগের কথা শুনে।